হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে না ছিল হচ্ছে তোমার মকর সংক্রান্তি। ভিডিওটা দিতে না একটু দেরি হয়ে গেল, বুঝতেই পারছো গলার কি অবস্থা আমার, এটা কিছুতেই কমছে না, ওই জন্যই আরও দিতে পারছি না। তো দেখো আজকে যেহেতু মকর সংক্রান্তি, আর আজকে আমি সন্ধ্যে থেকেই পিঠে পুলি নিয়ে বসে পড়েছি। তো সেরকম কিছু করবো না, এর আগে মানে দুধ পুলি করেছিলাম, তো আজকে করব পাটিসাপটা, আর ভেবেছি একটু দুধেও হয়ে যাব। তো যাকে এদিকে আমি পিঠে পুলি কমপ্লিট করে ফেলেছি, আর এই দেখো কারা এসেছে। এদিকে রূপা চৈতালি এসছে, ওরাও পিঠে পিঠে নিয়েই এসেছে, সারাদিন সবাই পিঠে করে সব আমাদের জন্য আবার নিয়ে এসেছে, তাই ওদেরকে একটু চা করে দিলাম। আর আমার ওদিকে না দুধে ভেজানোও কমপ্লিট, এখন একটু বসে গল্প করি আর চা খাই। আর ওদিকে না শিম্পাকেও আসতে বলেছি, তো ও পিঠে পুলি করছে, ও বলেছে পিঠে পিঠে করে একদম সবাইকে দিয়ে ও আবার আমাদের জন্য নিয়ে আসবে। নেবে না, আমাকে দিয়ে গেছে নুনে ছড়া ছড়ি একদম। আমি একা নুন নেবো না, কি যে করি আমি সবার পার্টি বেরোচ্ছে, একটা লঙ্কা নুন বেরোলো। মুড়ি দিয়ে দেবো, চলো যাও এবারে যাও মুড়ি দিয়ে দিই। তোরা মুড়ি খাবি? পিঠে করেছি, বললাম পিঠে খা, কেউ খাবে না, বলছে মিষ্টি আর খেতে ইচ্ছা করছে না, তাই একটু চপ আনিয়েছি আর ওদেরকে দিয়েছি চপ মুড়ি। আসলে কি বলতো, বিকেল থেকে পিঠে করেছি তো, তাই আর কিছু টিফিন করতে পারিনি। হ্যাঁ রেডিমেড পিঠে কি রে, তুই কাজ করতে পারিস? ও তুই খুলেছিস কই দেখি? আমারটা খোলা। আমরা তিনজন পিঠে করেছি, কিন্তু চৈতালি করেনি, ও না কেক নিয়ে এসছে, আর কেকটা না বেশ সুন্দর দেখেই মনে হচ্ছে। কে দেয়নি? ওই দেখ শিম্পা দুটো ও দুটো প্যাকেট নিয়ে নিয়েছে, আমার একটা ওর একটা, আর রূপাও নিয়েছে, আমারটা দেয়নি, ও একটাই নিয়েছে, শিম্পা দুটো নিয়েছে, আমাকে দেয়নি। আসলে মজা করছিলাম, সবাইকেই একটা করে ওই কেকের প্যাকেট দিয়েছে, আসলে শিম্পার মাকে একটা দিয়েছে, তো তাই আমি বলছি দুটো দিয়েছে। আর এদিকে দেখো এরা এদিকে চপমুড়ি খাচ্ছে, আর আমি ওদিকে পিঠে টিঠেগুলো বাড়ছি, আর বেড়ে নিয়ে একটু চপমুড়ি আমাদের জন্য মানে মাখবো, তাই এটাই প্রস্তুতি করছি। আর ওদিকে চৈতালি আমার পেছন পেছন ওই ফোন নিয়ে ঘুরছে, আর ওদিকে ওদের জন্য আমি দেখো সব বেড়ে নিয়েছি, আর ওদিকে বাসনও হয়েছে, যাকে এখন বসে গল্প করি, আর ভাল লাগছে না, পরে একেবারে বাসন টাসন মেজে নেবো। তো হয়ে গেল আমাদের খাওয়া আড্ডা গল্প, আবার প্যাকেট করে ওরা যেই প্যাকেটগুলো নিয়ে এসেছিল সেই প্যাকেটে ওদেরকে আবার পিঠে করে ওই দেখো পিঠেও দিয়ে দিয়েছি, আর সবাই নিয়ে চলেও গেল। আর এদিকে আমি একটু এখন আবার পিঠে ভাগ করতে বসেছি, আসলে ওপরে কাকিমাকে দেব, পাশের বাড়ির কাকিমাকে দেব, তারপরে আবার ঠিক করে রাখবো। আর এই কড়াইটার মধ্যে না করেছি, জানো তো কি হয়েছে বলো তো, পিঠেগুলো না ছোট করতে করতে বড় হয়ে গেছে, আর দুধটাও জাল দিয়ে দেবো কি করে, তাই জন্য আমি একটু বড় কড়াইতেই করেছি। আর এদিকে দেখো ভাজা পিঠেও রয়েছে, আর এই যে এই পিঠেগুলো এসেছে, ওপরে দেখো পিঠে আছে, সব পাটিসাপটা, এবার যা এসেছে সব পাটিসাপটা, শুধু একটুখানি মালপো এসেছে। তো মকর সংক্রান্তির দিন ভিডিওটা এন্ড করা হয়নি, এটা হচ্ছে তার ঠিক পরের দিন। বললাম অতই বাসন ছিল, আর সারাক্ষণ ওই করা হয়েছিল, তো বিকেল থেকে ওই পিঠে টিঠে করেছি, আর ভালো লাগছিল না গো, তাই আর এন্ড করতে পারিনি। আর এখন দেখো সকালবেলা, এখন বাজে ওই 10টা মতো, তো মেয়ে রেডি করিয়ে একদম গাড়িতে তুলতে চলে যাচ্ছি। আর ওর দেখো স্কুল ড্রেস, এটা হচ্ছে ওর এবছরের স্কুলের ড্রেস, মানে ও ক্লাস 8-এ পড়তো, এবার উঠেছে 9-এ, আর 9-এ যেহেতু উঠেছে তাই এবার ওদের চুড়িদার হয়ে গেছে। চুড়িদারের কালারটা কিন্তু বেশ মিষ্টি বলো। আগে তো আমরা যখন ক্লাস 9-এ উঠেছিলাম আমাদের ছিল শাড়ি, তাও তো এদের ভালো ভালো চুড়িদার দিয়েছে, আর বেশ ভালো লাগছে। আর এই যে গাড়িও চলে এসছে, আর উঠেও পড়েছে, আর দেখো দেখে মনে হচ্ছে ওকে যে ও ক্লাস 9-এ পড়ে, যে মনে হচ্ছে এখনো বোধহয় ও 7-8-এই পড়ে। তো যাক গে স্কুলে বেরিয়ে যাক, আর আমিও বাড়ি গিয়ে না কাজকর্মগুলো সেরে আবার একটু বেরোবো, মানে কি বলতো কোন্নগর যাব, কারণ কোন্নগরে মেজো পিসি আছে, তো মেজো পিসিকে এবার একটু নিয়ে আসি, ডাক্তার
ডাক্তার দেখানোও আছে আর অনেক দিনই কোন্নগরে আছে, তাই এখন বেরিয়ে পড়েছি। এদিকে টোটো থেকে নেমে গিয়ে একটা কাণ্ড দেখলাম। দেখো ছেলেটা কিভাবে এখান থেকে লাফ মেরে নামলো। এইভাবেই তো অ্যাক্সিডেন্ট গুলো হয় বলো। আর এই দেখো এখন চলে এসেছি পিসির বাড়ি। আর এটা না পিসিদের হচ্ছে লক্ষ্মী পুজো, ওই যে পৌষ সংক্রান্তির দিন যে লক্ষ্মী পুজোটা হয় সেই ধানের লক্ষ্মী। আর কি সুন্দর করে সাজিয়েছে না। আর সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে, বারান্দায় পিসিও বসে আছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো এটা ওই যে সরা পিঠে বলে না, সেই সরা পিঠে, সেই মনে হয় ওদের সরা পোড়াতে হয়, তো সেটার মধ্যেই একটা পিঠে। আর এটা মনে হয় সেই চিতল পিঠে না কি বলে, সেইটা বেশ 3-4টে একসাথে হয়। আর এই সরা পিঠেরটা তো একটাই হয়। তো একটু বসে আছি, গল্প টল্প করি, তারপরে বেরিয়ে পড়বো। আবার মেয়ে স্কুল থেকে আসবে, এটাও চিন্তা আছে, 5টার আগে ফিরতেই হবে। তো পিসিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন দেখো বাড়িতে ফিরেও যাব, হয়তো আমরাও ফিরবো আর মেয়েও ঢুকবে। ঠিক তাই, যেই আমরা ঢুকেছি আর তখনই মেয়েও ঢুকেছে। একটু দেরি হলেই অসুবিধা হয়ে যেত। আর এই দেখো চৈতালির সেই আগের দিনের কেকটা। তো মেয়েকে এখন স্কুল থেকে এসেছে, বলছি কি খাবি, সে তো জানো কিছুই খেতে চায় না। স্কুলে যাওয়ার সময় একটু ভাত খেয়ে গেছে, আর টিফিন দিয়েছিলাম রুটি তরকারি, সেটা খেয়েছে। তাই বললাম পড়তে যাবি যখন তাহলে বরঞ্চ একটু কেক খেয়ে যা। তো কেকটা দেখো সত্যি খুব সফট, আর এটা না হলদিরামসের মানে ফুড কেক, বেশ সুন্দর লাগছে দেখতে। বলো খেতে কেমন হবে বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে ভীষণ সুন্দর হবে। তো মেয়েকে দিই, দেখি ও কি বলে। আমারও দেখে বেশ লোভ লাগছে, একটু পরে খাবো। কেমন? খুব ভালো। এদিকে মেয়ে খেয়ে দিয়ে 7টার সময় বেরিয়ে পড়বে, আর আমি আর পিসিকে নিয়ে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। সেই ওই ডাক্তারবাবু, যে এই ডাক্তারবাবুকে আগের বার দেখিয়ে ওই কোমর ঠিক না, পিঠে ওই 3টে ক্র্যাক হয়েছিল, সেটা ঠিক হয়েছিল। সেই 3 মাস আবার ইঞ্জেকশন নিয়ে ওষুধ খেয়ে ঠিক হয়ে বাড়ি গেল, আবার কদিন বাদে চলে এলো, কারণ আবার পড়ে গেছে। আর পড়ে গিয়ে না এবার বেশ বড় সড়ো ভাবে হয়েছে, মানে ডান হাতের একদম উপর থেকে না একটু খুলে গেছে। তাই এবার তো একটু সাবধানে থাকতেই হবে। তো চলে এসেছি, দেখো এখন ডাক্তারখানায় এসে বসে আছি, দেখি কখন ডাক্তারবাবু ঢোকেন। এদিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, পিসিকে নিয়ে বাড়ি ফিরছি, আর ওদিকে মেয়েও পড়ে হয়তো চলে আসবে। তো যাকে হয়নি এখনো মেয়ের পড়া, চৈতালি নিতে এসছে ওর মেয়েকে। তো একটু গল্প করি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।